এই পৃথিবীতে সবাই যেন দৌড়ে চলছে, কেউ সাফল্যের পেছনে, কেউ টাকার পেছনে, আর কেউ খ্যাতির পেছনে। কিন্তু খুব কম মানুষ জানে সত্যিকারের সাফল্য কোথায়। আজ একটা প্রশ্ন করো নিজেকে, তুমি কি একজন লিডার নাকি এমপ্লয়ি? লিডার মানে কি শুধু অফিসের পদ, নাকি এর মানে অনেক গভীর কিছু? প্রতিদিন আমরা সিদ্ধান্ত নেই, কথা বলি, কাজ করি, কিন্তু একবারও কি ভাবি এই সিদ্ধান্তটা আল্লাহকে খুশি করছে কিনা? সূরা বাকারার ৩০ নম্বর আয়াত। আমি পৃথিবীতে একজন প্রতিনিধি সৃষ্টি করব। ফেরেশতা বলল, ওরা কি বিশৃঙ্খলা করবে? আল্লাহ তাআলা বললেন, আমি যা জানি তা তোমরা জানো না। তুমি এমনই কেউ না, তুমি আল্লাহর লিডার। কিন্তু সেই নৃতত্বের যাত্রা কোথা থেকে শুরু হয়? চিন্তা থেকে, আত্মজিজ্ঞাসা থেকে। সূরা রাদ ১১ নম্বর আয়াত। আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থান পরিবর্তন করে। তুমি বদলালে পৃথিবী বদলাবে। নেতৃত্ব শুরু হয় তোমার ভেতর থেকে। চিন্তা শক্তি দেয়, আর সেই শক্তির উৎস ইবাদত। নামাজের প্রতিটি রাকায়াতে তুমি বলো, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই শব্দ শুধু মুখে না, এটা হলো প্রতিনিধি হবার অঙ্গীকার। তুমি কারো কর্মচারী না, তুমি আল্লাহর প্রতিনিধি। এখান থেকেই জন্ম নেয় নেতৃত্ব। নেতৃত্ব মানে পদ নয়, সফর। সফর ৫টি ধাপের ভেতর দিয়ে। ১. দৃষ্টিভঙ্গি। ২. দায়িত্ব। ৩. সৎকর্ম। ৪. ইনসাফ। ৫. তাওয়াক্কুল। এই ৫ ধাপ আসলে ৫টি ইবাদত। এগুলো যার জীবনে গেঁথে যায়, সে হয় সত্যিকারের লিডার। ইবাদত শুধু নামাজে সীমাবদ্ধ নয়। ইবাদত মানে সৎ কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য। ইনসাফ করো, সদকা দাও, নিজের প্রবৃত্তিকে জয় করো, আল্লাহর সন্তুষ্টির জন্য সিদ্ধান্ত নাও। সূরা নাহলের ৯০ নম্বর আয়াত। আল্লাহ আদেশ দেন ইনসাফ, কল্যাণ, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে। যে প্রতিটি কাজের পেছনে আল্লাহকে খোঁজে, তার প্রতিটি পদক্ষেপ ইবাদত। তুমি সত্যিকারের পরিবর্তন চাও? তাহলে ফিকিয়ারা তোমার জন্য তৈরি করছে ৩টি গভীর অভ্যাসের পথ। ১. চিন্তার শক্তি জাগাও প্রতিদিন। যে কোনো সময় চিন্তা করো, আজ আমি কার জন্য নেতৃত্বের ভূমিকা নিতে পারি। ২. প্রতিদিন ৩০ মিনিট জ্ঞান অন্বেষণ। প্রথমে তোমার যে বই ভালো লাগে সেই বই দিয়ে পড়া শুরু করো। ফিকিয়ারাতে তোমার জন্য প্রতিদিন সাজানো থাকে স্পিরিচুয়াল লার্নিং জার্নি। ৩ নম্বর, শেখা থেকে লিখে রাখো ও বাস্তব জীবনে প্রয়োগ করো। প্রতিদিন সন্ধ্যায় লিখো, আজ আমি শিখেছি আর এভাবে তা বাস্তব জীবনে ব্যবহার করছি। এই শেখা লেখা প্রয়োগের প্রতিটি ধাপ ফিকিরিয়া তোমাকে শেখাবে। চিন্তা করো, শিখো, বুঝো এবং প্রয়োগ করো। এটি ফিকিয়ারার রূপান্তর চক্র। আর দোয়া, সেটাই আত্মার জ্বালানি। প্রতিদিন বলো, হে আল্লাহ, আমাকে কল্যাণের নেতা করে দাও এবং আমাকে অন্যদের হেদায়েতের পথে উপনীত করার একটি মাধ্যম বানিয়ে দাও। তুমি বদলালে তোমার পরিবার বদলাবে, সমাজ বদলাবে, আর একদিন বদলে যাবে এই পৃথিবীও। আজ বুঝলাম, নেতৃত্ব মানে টিম চালানো নয়। নেতৃত্ব মানে আত্মার পরিশুদ্ধতা, প্রতিটি ইবাদতের মধ্যে নিজেকে গড়ে তোলা। আমি এমপ্লয়ি না, আমি আল্লাহর লিডার। সত্যিকারের লিডার সে যে প্রতিদিন আল্লাহর দরবারে হাজির হয় একজন কর্মী হয়ে, আর তার ইবাদতের একাগ্রতাই তাকে পৃথিবীর জন্য অনিবার্য লিডার বানিয়ে দেয়। তুমি যদি সেই লিডার হতে চাও, তাহলে প্রস্তুত হও ফিকিয়ারার সাথে নতুন নেতৃত্বের যাত্রা শুরু করতে।
ফিকিয়ারা, চিন্তা থেকে শক্তির উৎস।